সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, যে আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী যে তিনি যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের এবং পরের তথা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য এই আরাফার দিনটি এর ফজিলত আমাদের কাছে অনেক বেশি। এখন কথা হচ্ছে আসলে আমরা কোন দিনে রোজা রাখব। এক্ষেত্রে আমাদের কিছু ভাই বলার চেষ্টা করেন আরাফার ময়দানে হাজিরা যেই দিন অবস্থান করবে সেই দিন রোজা রাখবে, কিন্তু আসলে তাদের এই ধারণাটি একেবারেই ভুল। তার কারণ হচ্ছে, এক তো হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়েছেন যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে, রোজা ছাড়ো চাঁদ দেখে। অতএব বাংলাদেশে যেদিন চাঁদ উঠবে সেই দিন থেকে আমরা রোজা ধরবো, যেদিন চাঁদ ডুববে সেই দিন আমরা রোজা ছাড়বো। এটাই হলো ইসলামের একটি স্বতঃসিদ্ধ আমল। সেই হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আরাফার দিনে রোজা রাখা, এই আরাফার দিনে রোজা রাখা মানে আরাফা বা ইয়ৌমে আরাফা, যেটাকে আমরা আরাফার দিন বলি, এটি মূলত জিলহজ মাসের 9 তারিখের একটি পারিভাষিক নাম। অর্থাৎ ইয়ৌমে আরাফা মানে জিলহজের 9 তারিখ। এখন জিলহজের 9 তারিখ যেই দেশে যেই দিন আসবে ওই দেশের মুসলমান ওই অনুযায়ী এই রোজা আমল করবে এবং সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। এখন যে সমস্ত ভাইরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এই দিন না, বরং যেই দিন হাজিরা ইয়ৌমে আরাফা, আরাফায় অবস্থান করবে আমরা জানবো সেই দিনই আমরা রোজা রাখবো, তাদের কাছে আমাদের অনেকগুলা প্রশ্ন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন না আমরা জানতে পারি যে এই দিন বা এই তারিখে আরাফায় হাজিরা অবস্থান করে, এটা তো আমরা এখন জানতে পারি, কিন্তু এর আগে কি আমরা জানতে পারতাম যে আসলে সৌদি আরবে কখন থেকে দিন শুরু হয়, কখন রাত হয়? এটা তো এখন আমরা জানতে পারি যখন এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। তাহলে 100 বছর পূর্বে আপনি যান, 200 বছর পূর্বে যান, তখন কি এই প্রযুক্তি ছিল? তখন কি বিমান ছিল? তখন কি ফোন ছিল? কিছুই ছিল না। তার মানে সেই সময় মুসলমানরা জানতো না যে কোন রাষ্ট্রে কখন দিন শুরু হয়, কখন রাত শুরু হয়। তো যেই সময় জানা সম্ভব না সেই সময়ের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল দিয়েছেন না, তাদের জন্য আরাফার রোজার কোনো ফজিলত ছিল না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিন পূর্ণাঙ্গ, এটা সব ধরনের, সব শ্রেণীর, সব যুগের মানুষের জন্য প্রযোজ্য। অতএব আরাফার রোজার ফজিলত প্রযুক্তি যেই সময় ছিল না সেই সময় মুসলমানদের জন্য, এখন প্রযুক্তি আছে এখনও আমাদের জন্য, সব সময়ের জন্য। আরেকটি কথা হচ্ছে, যারা হাজিদের সাথে মিলিয়ে এই দেশে আরাফার রোজা রাখতে চান, আসলে আরাফার আমল হচ্ছে দুটি। একটি হচ্ছে রোজা পালন করা, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আরেকটি হচ্ছে আইয়ামে তাশরিকের যেই তাকবীরে তাশরিক সেটা পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটি কিন্তু সাহাবায়ে কেরাম করতেন। তথা ইয়াউমে আরাফার যেই ফজর সালাত হতো, ওই ফজরের সালাত থেকে এই তাকবীরে তাশরিকের আমল হতো। আমি যদি একটু হাদিসের কিতাব থেকে উদ্ধৃত দিতে চাচ্ছি, সেটি হচ্ছে, এখানে আমার সামনে একটি কিতাব আছে, আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলার একটি অনবদ্য গ্রন্থ হাদিসের। এই কিতাবের একটি বাব আছে, তাকবীরু মিন আই ইয়াউমি হুয়া ওয়া ইলা আই সাআতিন, যে আসলে কোন দিন থেকে তাকবীর পাঠ করতে হবে এবং কত তারিখ পর্যন্ত। এই হাদিসগুলো আনতে গিয়ে তিনি 5677 নম্বর একটি হাদিস এসেছে, হাদাসানা হুসাইন ইবনে আলী আন যায়েদাতা আন আসিম আন শাকীক আন আলী ওয়া আন আব্দুল আ'লা আন আবি আব্দুর রহমান আন আলী আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াওমা আরাফা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দা আল আসর। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমে আরাফার যে ফজর হতো, ওই ফজর থেকে তিনি আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করতেন। এবং এখানে আরও অন্যান্য সাহাবীর হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কিন্তু এখানে এসেছে যে সাহাবায়ে কেরাম এই দিন আমল করতেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমল হচ্ছে দুইটি, একটা হচ্ছে রোজা রাখা আর একটা হচ্ছে তাকবীরে তাশরিক পড়া। এখন কথা হচ্ছে, যারা শুধুমাত্র হাজিদের সাথে মিল রেখে এই দেশে ওই দিনে শুধুমাত্র রোজা পালন করতে চান, তারা কি ওই দিনে কি তাকবীরে তাশরিকের আমল শুরু করেন? না, তারা তো সেই দিনে তাকবীরে তাশরিকের আমল শুরু করেন না। আরেকটি কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে যে সময়গুলোর শপথ করেছেন, যে ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশ, দশম রজনীর শপথ,
তারপরে বলছেন ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, শাফ মানে হলো জোর, আর ওয়াতর মানে হচ্ছে বেজোর, জোর এবং বেজোরের শপথ করেছেন। তো আসলে কোরআনের তাফসির তো অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে, অথবা কোরআনের তাফসির হাদিস দিয়ে হবে, অথবা কোরআনের তাফসির আসারে সাহাবাদের মাধ্যমে হবে, অর্থাৎ সাহাবায়ে কেরামের কৌলের মাধ্যমে হবে। এই আয়াতের তাফসির করতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ তাআলার তাহকিক এবং তালিক করা অনেক বড় একটি গ্রন্থ। এই গ্রন্থের 22 নম্বর খণ্ডের হাদিস নম্বর হচ্ছে 14511। এই হাদিসে এসেছে, হাদাসানা যায়েদ ইবনে হুবাব হাদাসানা আইয়াশ ইবনে উকবাহ হাদাসানি খায়র ইবনে নুআইমিন عن أبي الزبير عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن العشر عشر الأضحى والفطر يوم عرفة والشفع يوم النحر। যে আশর মানে কোরআনে যেই 10ম রজনী শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেটা হচ্ছে আশুর আজহা, ঈদুল আজহার আগে যেই 10ম রজনী তথা জিলহজ মাসের প্রথম 10ম রজনী, এটা উদ্দেশ্য। আর ভিতর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউম আরাফা। আর ওয়াশফা ইয়াউমুন নাহর, শাফা অর্থাৎ জোর, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নহর তথা জিলহজ মাসের 10ম যে তারিখটি ইয়াউমুন নহর কোরবানির দিন, এটা উদ্দেশ্য। এখন যারা সৌদি মানুষদের সাথে, সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে ইয়াউমে আরাফাকে পালন করেন, রোজা রাখেন, তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে 8 তারিখ ইয়াউমুল তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখ, আরেকটা হচ্ছে ইয়াউমে আরাফা যেটা 9ম তারিখ, আরেকটা হচ্ছে ইয়াউমুন নহর যেটা হচ্ছে 10ম তারিখ। এখন কোরআন কারীমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ভিতরের শপথ করেছেন, যে বেজোরের শপথ, এখন আমার কথা হচ্ছে যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত আমাদের ভাইরা রোজা রাখতে চান সৌদির সাথে মিল রেখে আরাফার রোজাটি, তাহলে 8 তারিখে রোজা রাখতে হবে। এখন 8 তারিখ তো এটা বেজোর না, বরং এটা হচ্ছে জোর। সমস্ত মুফাসসিরিনে কেরাম বেজোর এই শপথ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন হচ্ছে ইয়াউমে আরাফা। তাহলে আপনি যদি একটা উদ্দেশ্য নেন, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার সাথে কোনো মিল থাকলো না। তার মানে বুঝতে পারলাম জিলহজ মাসের 9 তারিখের একটি পারিভাষিক নাম হচ্ছে ইয়াউমে আরাফা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ক্ষেত্রে যেই মূলনীতি আমাদেরকে জানিয়েছেন, যে চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ছাড়তে হবে, সেই হিসেবে এবং ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত এটাই যে আমরা রোজা রাখবো আমাদের দেশ অনুযায়ী।